আসসালামু আলাইকুম সব দোস্তরা। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই আমরা ভালো আছি। দিনের শুরুতে আপনাদের সালাম এবং শুভেচ্ছা। জাস্ট সবে মাত্র বাস থেকে নামলাম বার্ড প্যারাডাইসে যাওয়ার জন্য। এই একটু পরেই উপরে যাব। এটা জাস্ট বাস থেকে নামার পরের যে এরিয়াটা, এই এরিয়াতে এখনই আমি যাব উপরে বার্ড পার্ক, মান্দায় ওয়াইল্ড লাইফ ওয়েস্ট বার্ড প্যারাডাইস। সামনের জায়গাটা এত সুন্দর, ওহ, মন জুড়ে যায়। খুব পরিকল্পিত একটা জায়গা, খুবই সুন্দর, মন কাড়ার মতো, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। এখন আছি আমি মান্দায় বার্ড পার্কে। এটা একটা সুন্দর জায়গা, কিছু স্ট্যাচু আছে এবং খুবই সুন্দর জায়গা। আজকে আবার আবহাওয়াটা খুব সুন্দর, আজকে রোদ নেই, একটু মেঘলা মেঘলা আকাশ, এর জন্য খুব ভালো হয়েছে। খুবই সুন্দর একটা এরিয়া, মান্দায় বার্ড পার্ক। এইরকম সুন্দর একটা দৃশ্য দেখলে কার না ভালো লাগে। একদম শৈশবের কথা মনে পড়ে, কত পাখিকে এরকম করে ঢিল দিছি, কত সুন্দর শৈশবের স্মৃতি। এটা এখনো ভিতরে যাওয়া হয়নি, এটা জাস্ট মূল যে গেটটা, ওই গেটটার বাহিরের দিকে ছোট বাবুদের জন্য খেলার জায়গা আছে। ইচ্ছা করলে বড়রা কিছু টুকিটাকি ব্যায়াম করতে পারে। দেখুন শব্দ শুনুন, পানির শব্দ, বৃষ্টির হোক আর ঝর্ণার হোক, এখানে আর্টিফিশিয়াল ঝর্ণার পানির শব্দ। কিছু পানির শব্দ শুনি। আমি যাচ্ছি নিচের দিকে হেঁটে হেঁটে একা একা। কিছুটা ভৌতিক ভৌতিক লাগতেছে। কিছু হরর মুভিতে দেখা যায় হঠাৎ করে কিছু মূর্তি দানবের মতো হালুম করে এসে পড়ে, খুবই ভয় লাগে। এরকম কিছু একটা অনুভব করতেছি, যদিও বা এখনো পর্যন্ত এরকম হচ্ছে না। কিছুটা এক্সাইটেড। আমি এখন আছি হলো মিডল পার্টে, ঝর্ণার জায়গাটা পুরোটুকুই একটা ভৌতিকের মতো অবস্থা। খুব সুন্দর, মনোরম একটা পরিবেশ। দেখতেছেন আপনারা যে জানালার মতো খুব খুব, ওটার ভিতর দিয়ে আমি হেঁটে আসছি। এখন নিচের দিকে যাব, ঝর্ণার পানির শব্দ উপভোগ করতে অনেক মানুষ এখানে পোস্ট দিচ্ছে। শুনুন। এখন উপরের পাটে আসলাম, সামনে যাওয়ার পালা। দেখি, কিছুটা এক্সাইটেড, খুবই সুন্দর। সামনে এটা হলো মূল গেট, গেটের আগের জায়গাটা। এখানে ছোটরা দৌড়াদৌড়ি করে, ডিজাইনটা খুবই সুন্দর, ডেকোরেশনটা খুবই সুন্দর। যে গোটাটা দেখতে পাচ্ছেন, বলুন তো এটা কিসের গোটা? এটা হচ্ছে হলো আমড়া ফল। বেশিরভাগ আমড়া ফল কিছুটা টক, আবার কিছু কিছু আমড়া ফল আছে খুব মিষ্টি খাইতে। খুবই মজার একটা ফল। সামনের দিকে যাচ্ছি, এখান থেকে 1 থেকে 1.5 মিনিট লাগবে মূল গেটে যেতে। তারপরেও জায়গাটা দেখেন, যেখানে আপনি দাঁড়াবেন মনে হবে যে একটা ছবি তুলি, ছবির মতো সুন্দর জায়গা। ছুটির দিনে অনেক মানুষ আসছে, যদিও বা একটু মেঘলা মেঘলা আকাশ, কিন্তু আজকে পারফেক্ট একটা আবহাওয়া। কোনো রোদ নেই, গরম নেই, মানুষ সবাই ছবি তুলতেছে। আমরা এখন জাস্ট ইনস্ট্যান্স পয়েন্টের সামনে আছি। এখন আমি একটা টিকিট কাটলাম, ভিতরে যাব। জীবনের প্রথম বার্ড প্যারাডাইসে যাচ্ছি, এক্সাইটেড। খুবই সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, সবুজ আর সবুজ, গাছ আর গাছ, একটা বন্য বন্য প্রকৃতি, খুবই সুন্দর লাগতেছে। এখানে দেখুন আর্টিফিশিয়াল ঝর্ণা, সবাই সবার মতো ছবি তুলতেছে। সবাই ব্যস্ত, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, যদিও বা
এটা আর্টিফিশিয়াল একটা ঝর্ণা, কিন্তু মোটামুটি একদম রিয়েল দেখা যাচ্ছে। আহ, কি সুন্দর, খুবই সুন্দর। আমাদের সামনে এখন দেখা মিলল কোট পরা ভদ্রলোকের জায়গা। কোট পরা ভদ্রলোক, আমরা প্রাইমারিতে যখন ছিলাম তখন পড়েছিলাম কালো কোট পরা ভদ্রলোক। এটা হলো পেঙ্গুইনের পার্ট, পেঙ্গুইনের আস্তানা। যাই, এখন পেঙ্গুইনের আস্তানার ভিতরে যাচ্ছি। আসলে এটা আলিফ লায়লার কোনো কেহেরমানের আস্তানা নয়, এটা হচ্ছে নিতান্তই পেঙ্গুইন প্যারাডাইস, পেঙ্গুইনের জায়গা। দেখুন, বিশাল একটা অ্যাকুরিয়াম করেছে পেঙ্গুইনের জন্য। পেঙ্গুইন ওর নিজের ইচ্ছা মতো সাঁতার কাটতেছে। কি একটা সুন্দর মনোরম পরিবেশ। অথচ এই অ্যাকুরিয়ামটা এতই বড় যে একটা দানবীয় পরিবেশের মতো লাগতেছে। খুবই সুন্দর একটা এরিয়া, সব কিছু ইঞ্জিনিয়ারিং পরিকল্পিত। সুবহান আল্লাহ, আল্লাহ মানুষকে কি দেয়নি, সব দিয়েছেন। আর এখানে ছোট বাচ্চারা হবে প্রশ্নকর্তা, আপনি হবেন উত্তরদাতা। বাচ্চারা এতটাই এক্সাইটেড, এখানে আমার নিজেরও ভালো লাগতেছে এবং আমি নিজেও এক্সাইটেড। বাচ্চাদের এত খুশি যে আমার নিজেরও খুশি লাগতেছে। বিশাল একটা অ্যাকুরিয়াম পেঙ্গুইনের জন্য। পেঙ্গুইন ইচ্ছা মতো সাঁতার কাটতেছে, একদম ন্যাচারাল পরিবেশের মতো। বিশাল একটা অডিটোরিয়ামের মধ্যে যাচ্ছি। এটা হলো পেঙ্গুইনের একটা অডিটোরিয়াম, পেঙ্গুইন প্রদর্শনী করে। দেখুন কত বড় একটা স্ক্রিন, বিশাল একটা স্ক্রিন। ফুটবল খেলা দেখলে খুবই ভালো লাগতো। আর এখন পেঙ্গুইন, এটা কিন্তু কোনো স্ক্রিন না, এটা হলো রিয়েল পেঙ্গুইন। আমরা এখন দেখছি রিয়েল পেঙ্গুইন, সত্যিকার অর্থে পেঙ্গুইন। এবং এখানে আমার মনে হচ্ছে পেঙ্গুইন আমাদের দেখতেছে। পেঙ্গুইনের থেকে মানুষ বেশি, প্রচুর মানুষ এই জায়গাটা উপভোগ করতেছে। পেঙ্গুইন, সরাসরি আমি পেঙ্গুইন দেখছি। জীবনে এই প্রথম আমি সরাসরি সিঙ্গাপুরের মান্তায় বার্ড প্যারাডাইসে পেঙ্গুইন দেখছি। খুবই সুন্দর জায়গাটা, এতটা সুন্দর যে মনে হয় রিয়েল ভাবে আকাশ এখানে করেছে। সুবহান আল্লাহ, খুবই সুন্দর। পেঙ্গুইন ওর ইচ্ছা মতো সাঁতার কাটতেছে। পেঙ্গুইন এমন ভাবে সাঁতার কাটতেছে, কিছু পেঙ্গুইন মনে হচ্ছে যে সেম একটা মানুষ যেভাবে সাঁতার কাটে সেভাবে সে সাঁতার কাটতেছে। ওদের জায়গা, ওদের স্বর্গরাজ্য এটা। পেঙ্গুইনের আস্তানার থেকে এখন বেরিয়ে যাচ্ছি। দেখি আবার অন্য কিছু পাখি কলতান এবং পাখি উপভোগ করি। এখানে বিশ্বের 400টা স্থান থেকে বিরল এবং বিপন্ন অনেক পাখি আনা হয়েছে। প্রায় 3500-র অধিক পাখি এখানে। এবং এখানে যারা পাখির দেখাশোনা করে সবাই পাখির ব্যাপারে এক্সপার্ট। মানুষ হাঁটার জন্য কত সুন্দর একটা জায়গা করেছে।
আপনি যেভাবে যাবেন প্রত্যেকটা জায়গায় হাঁটার মতো একটা জায়গা আছে। দেখেন কত সুন্দর একটা এরিয়া। এই প্রথম একটা পাখি দেখলাম, পেঙ্গুইনের পরে প্রথম একটা ডাঙার পাখি দেখলাম। আর এই পাখিগুলি এতটাই ফ্র্যাঙ্কলি ওফ, একদম কাছাকাছি পাখিদের ধরা পর্যন্ত যায়। আর এত আওয়াজ এদের শীষে, সুবহান আল্লাহ, খুবই সুন্দর। আমি একটা পাখিকে ধরতে যাচ্ছি, জাস্ট স্পর্শ করতে যাচ্ছি, আরো 2-3টা পাখি এর মধ্যে উড়ে এসে পড়লো। এরা খুবই ফ্র্যাঙ্কলি মানুষের সাথে, মানুষের সান্নিধ্যে থাকার জন্য এরা পছন্দ করে। আর এখানে তো সাদা ম্যাকাও কিংবা কাকাতুয়া কিংবা টিয়া পাখির মতো, ওফ, কত যে পাখি, খালি কিচিরমিচির কিচিরমিচির কিচিরমিচির। এখানে আসতে হলে এই মান্দায় বার্ড প্যারাডাইজে সহজভাবে আসতে হবে খাতিব এমআরটি। খাতিব এমআরটির থেকে শাটল বাসে $2.50 নেবে। সরাসরি আপনারা মান্দায় বার্ড প্যারাডাইজে আসতে পারবেন। তবে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা, কিন্তু যখন আপনি টিকিট কাটবেন তখন শেষ সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 5টার পরে আর টিকিট পাওয়া যাবে না, সো আপনি ভিতরে ঢুকতে পারবেন না। কিন্তু এখানে সর্বোচ্চ সময় আপনি স্টে করতে পারবেন বিকেল 6টা পর্যন্ত। পাখিগুলি এত বড় বড় ইমো পাখি, মনে হচ্ছে যে একটা মনস্টার পাখি, বিশাল একটা দানবীয় পাখি। আর পুরাপুরি ন্যাচারাল একটা পরিবেশ করা হয়েছে পাখির জন্য। পালি হাঁসটা এক পায়ে দাঁড়ায় আছে, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, মনোরম পরিবেশ। পাখিদের কেউ ডিস্টার্ব করতেছে না। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এখানে আমরা যেরকম পাখি দেখছি, পাখিরাও আমাদের দেখতেছে। পাখিরা মনে করতেছে এটা মানুষের প্যারাডাইস, আর আমরা মনে করতেছি পাখির প্যারাডাইস। কত পাখি! আর এই হাঁসগুলি এত বড় বড়, অনেক বড়, কিছুটা দানবীয় আকার, অনেক বড় হাঁস। অস্ট্রেলিয়ান একটা ভাইব। আর পাখির খাঁচাটা এত বড়, আর এই পাখিটা এত সুন্দর, লাল এবং সবুজ একটা আবহাওয়া আসে পাখি থেকে। ওফ, অনেক দূর থেকে আমি দেখতেছি, খুবই সুন্দর একটা পাখি। মেবি ম্যাকাও, মেবি বড় একটা টিয়া পাখি। এই সামনে যে খাঁচাটা দেখতেছেন, এখানে অনেক টিয়া পাখি আছে, অনেক টিয়া পাখি দেখার মতো। বৃষ্টি পড়তেছে, এরা রিল্যাক্স ভাবে সময় কাটাইতেছে। পাখি আর পাখি, বৃষ্টির মধ্যে পাখি কোনো উড়াউড়ি করতেছে না, রিল্যাক্স ভাবে ওদের সময় কাটাইতেছে। ঠান্ডা একটা আবহাওয়া, মনোরম পরিবেশ। তবে এই হাঁসগুলি অনেক বড়, একটা ছোট পাখি, এই হাঁসগুলি অনেক বড়, রাজহাঁসের থেকে অনেক বড় একটা হাঁস। এত বড় শরীর নিয়ে কিভাবে এরা উড়ে, অনেক বড় হাঁস। কত সুন্দর একটা বন্য বন্য পরিবেশ করা হয়েছে। বৃষ্টির জন্য একদম রাস্তাতে একদম পুরাপুরি পরিষ্কার, চকচক করতেছে প্রত্যেকটা জায়গা। বন্য একটা পরিবেশ, মনে হচ্ছে যে নদীর পাড়ে যেসব গাছগাছালি হয় সেরকম একটা ভাইব। বাচ্চাদের জন্য একটা আদর্শ জায়গা, মনোরম পরিবেশ। সামনে একটা পাখি খুবই সুন্দর,
কিছুটা আনকমন, এরকম পাখি আমি কখনো দেখিনি। খুব সুন্দর একটা পাখি। মানুষ ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে এখানে আসছে কিছুটা সময় কাটাতে। খুব সুন্দর একটা সময় তারা উপভোগ করে, আমিও আসছি। এখানে সামনে যে পাখিটা দেখতে পাচ্ছেন, রাজার মুকুটের মতো একটা পাখি, খুবই সুন্দর, চোখ দুটা নীল নীল, খুবই সুন্দর চমৎকার একটা পাখি। এটাও মানুষের খুব কাছাকাছি আসতে পছন্দ করে। যাই হোক, দ্বিতীয় পর্বের দিকে আমরা যাচ্ছি। দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।